তাহলে গোপালপুর আপনার ভালোই লাগবে। নির্জনে সময় কাটানোর এটা সেরা জায়গা। সমুদ্র পুরীর মতোই নীল, তবে জল আরো স্বচ্ছ, আরো পরিষ্কার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস টাউন। আমি আজকে ফের আমার জার্নি শুরু করলাম হাওড়ার 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের 12863 হাওড়া টু বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের সিট আছে S1 9-10। চলে এসেছি S1 এ। আমরা হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে গেলেও কিন্তু বেঙ্গালুরু যাচ্ছি না। এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। আমাদের ট্রেন ছাড়বে 10:55-তে। এই ট্রেনে কিন্তু প্যান্টিকার আছে, তাই এই ট্রেন থেকেই তোমরা খাবার খেয়ে নিতে পারবে। আর মেয়েকে ট্রেনের খাবার খাওয়াবো না, তাই বাড়ি থেকেই এনেছি। এই ট্রেনটা বেঙ্গালুরু পৌঁছাবে পরশুদিন সকালবেলা। এখন বাজে 10:55 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন রাইট টাইমেই ছেড়েছে। আমরা যাচ্ছি গোপালপুর, যা গোপালপুর অনসি নামে পরিচিত। গোপালপুরের সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন হলো ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে ব্রহ্মপুর প্রায় 617 কিলোমিটার আর ব্রহ্মপুর থেকে গোপালপুর 16 কিলোমিটার। এখন বাজে 6:20 আর আমাদের ট্রেন ভুবনেশ্বর ঢুকছে। ভুবনেশ্বর ঢোকার কথা ছিল 5:10। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। ছটা 20 আর আমাদের ট্রেন ভুবনেশ্বরে ঢুকেছে। ভুবনেশ্বর ঢোকার কথা ছিল 5:10-এ। ট্রেন প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট আছে। কলকাতা থেকে গোপালপুর আসার অনেকগুলো ট্রেন আছে, যেমন করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই মেল, ইস্ট কোস্ট এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, গুরুদেব এক্সপ্রেস। নামতে হবে ব্রহ্মপুর স্টেশন। ভালো হবে রাতের ট্রেন, রাতে ছাড়বে, সকালে পৌঁছে যাবে ব্রহ্মপুর। এখন বাজে 6:50 আর আমাদের ট্রেন খুদ্দা রোড জংশনে চলে এসছে। এখানে আসার কথা ছিল 5:53। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আর এই খুদ্দা রোড জংশন থেকে আমাদের লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে পুরীর দিকে আর একটা যাচ্ছে বেঙ্গালুরুর দিকে। দেখো, ট্রেনের মধ্যে নিজস্ব কেবিন। এসি 3 টায়ারের ভাড়া 985 টাকা, স্লিপারে 375 টাকা। মাঝে দাঁড়াবে 9টা স্টেশন। পুরী আহমেদাবাদ এক্সপ্রেস ঢুকছে। পুরী থেকে যাচ্ছে আহমেদাবাদ। কত লোক ট্রেনে উঠছে আর ট্রেন থেকে নামছে। আমাদের ট্রেন খুদ্দা রোড জংশন থেকে ছেড়ে দিল। আমাদের 7:15-তেই ব্রহ্মপুর পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখানে 7টা বেজে গেছে। এই 1 কাপ চা, এই চাটা না খেলে সকালে ঘুম একদম ভাঙে না। এইবারে ঘুমটা ভাঙলে এনার্জি আসবে। আমরা চলে এসেছি বালুগাঁওয়ে। আসার কথা ছিল 6:30 আর এখন বাজে 8:15। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। 9 নম্বর স্টেশন হলো বালুগাঁও। আমাদের ট্রেন বালুগাঁও ছেড়ে দিল। চিল্কা লেকে যেতে হলে এই বালুগাঁও স্টেশনে নামতে হবে। আর 10 নম্বর স্টেশন হলো ব্রহ্মপুর স্টেশন। আমরা হাওড়া টু বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে কালকে রাত 10:50-এ উঠেছিলাম আর আজকে এসে পৌঁছালাম 9:15। আমাদের পৌঁছানোর কথা ছিল 7:15-তে। অবশেষে আমাদের 603 কিলোমিটারের জার্নি শেষ হলো।
ট্রেন পুরো 2 ঘন্টা লেট। আমরা আছি ব্রহ্মপুর স্টেশনে, যাচ্ছি উড়িষ্যার গোপালপুরে। ট্রেন থেকে নামলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে 16 কিলোমিটার রাস্তা যাব গোপালপুর। এমনি গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি, অটো সবই যায়, কিন্তু অটোতে কম খরচে গোপালপুরে ভালো করে যাওয়া যাবে। স্টেশন থেকে বেরোলেই চোখে পড়বে প্রচুর অটো আর গাড়ি। এখানে পরপর অটো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির ড্রাইভাররা এসে ছেঁকে ধরবে। 500, 600, 700 যে যেমন খুশি ভাড়া চাইবে গোপালপুর যেতে। যদি আমরা একটু হেঁটে স্টেশনের এরিয়া থেকে বেরিয়ে মেইন রোডের দিকে এগিয়ে যাই, তাহলে বার্গেনিং করে ভাড়া কমও করানো যাবে। আমরা একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে অটো ধরবো। 300 में होगा, 300 में गोपालपुर 300 नो 300 तो हमने नो 300 ना 300 पहले बार दो साल का बाद 300 था। अभी तेल का रेट 100 रुपया हो गया। আমরা স্টেশন থেকে নামলাম, নেমে ওখানে অনেক অটো আছে, কিন্তু সেই অটোগুলো ধরলাম না, একটু এগিয়ে এলাম। কেউ 600 চাইছে, কেউ 500 চাইছে, কেউ 400 চাইছে। আমরা অনেক কমিয়ে 350 করেছি। ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুর 16 কিলোমিটার, আর আধা ঘন্টার মতো সময় লাগে। কলকাতা से बड़ा ऑटो है आपका ऑटो? हम कोलकाता गया था। हाँ, कोलकाता से सियालदा स्टेशन, सियालदा শিয়ালদা স্টেশন, শিয়ালদা। उधर गया। হাওয়া খাচ্ছিস? হাওয়া? গোপালপুর সি বিচ চলে এসেছি, সি বিচে চলে এসেছি। সমুদ্র বললেই আপনার মাথায় আসে দীঘা, পুরী, মন্দারমণি। উড়িষ্যার এই ব্রিজের নাম হয়তো আপনিও শুনেছেন, তবে কখনো যাওয়া হয়নি। গোপালপুর পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। গোপালপুর ব্রহ্মপুর থেকে 16 কিলোমিটার দূরে, আর পুরী থেকে 190 কিলোমিটার। ভিড়ভাট্টা অনেক কম, বীজটাও খুব পরিষ্কার, আর এখানে সমুদ্র পুরীর মতোই নীল, তবে জল আরো স্বচ্ছ, আরো পরিষ্কার। আপনি যদি সমুদ্রপ্রেমী হয়ে থাকেন, তাহলে গোপালপুর আপনার ভালোই লাগবে। নির্জনে সময় কাটানোর এটা সেরা জায়গা। সমুদ্রের সামনে বসে ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে নিজেই বুঝতে পারবেন না। আর সঙ্গে বাজেট বেশি থাকলে নিয়ে নিতে পারেন সমুদ্রমুখী কোনো হোটেল, তাহলে ঘোরার আনন্দ আরো কয়েক ধাপ বেড়ে যাবে। বিশেষ করে এই বর্ষায় ঘরে বসে মজা নিতে পারেন উত্তাল সমুদ্রে। भैया कितना करके जेट्स की? 500। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোডগুলোতে পাবে গোপালপুর সম্পর্কে আরো বেশ কিছু ইনফরমেশন, যেমন গোপালপুর এলে থাকবে কোথায়, গোপালপুরের আশেপাশে কোথায় কোথায় ঘুরবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।